আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। আসছে পবিত্র রমজান মাস, রহমত এবং বরকতের মাস। প্রতিনিয়ত চিন্তা থাকে যে সবসময় কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। সেরকমই একটি চিন্তা থাকে আমাদের গর্ভের পরবর্তী অবস্থায়, অর্থাৎ যে সময়টাকে আমরা প্রসূতি মা বলি, অর্থাৎ যে মা তার বাচ্চাকে দুধ পান করান, স্তন্যদায়ী মা আমরা বলে থাকি। সো এই মায়েদেরও কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক কোয়ারিজ থাকে যে রমজানে রোজা রাখতে পারবো কি না। এটা কারণ যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান তাদেরকে অনেক ভালো ক্যালোরি ইনটেক করতে হয়, অনেক ফুড ইনটেক করতে হয় তার বাচ্চার প্রপার নিউট্রিশনের জন্য। সো এখানেও কিন্তু মায়েদের স্বাস্থ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। মা যদি হেলদি হয়, অর্থাৎ প্রপার নিউট্রিশন যুক্ত হয়, মায়ের যদি কোনো ঘাটতি না থাকে, মায়ের যদি স্টেমিনা খুব ভালো থাকে, ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, সেক্ষেত্রে রমজান কোনো বিষয় না, তিনি চাইলে অবশ্যই রোজা রাখতে পারবেন। যে বিষয়গুলো মাথায় রাখতে হবে রোজা রাখার সময়, উনি একটু খেয়াল করলেই বুঝবেন, অর্থাৎ ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টাতে প্রপার ফুডিংটা তার হচ্ছে কিনা, যে ফুডগুলো খেলে তার বাচ্চার নিউট্রিশনে কোনো ঘাটতি হবে না, সেই ধরনের খাবার কিন্তু তাকে ইফতার থেকে সেহরি পর্যন্ত সিলেক্ট করতে হবে। এবং গর্ভের পরবর্তী অবস্থাও কিন্তু একটা মাকে অ্যাটলিস্ট 3টা বছর তার নিউট্রিশনটাকে ঠিক রাখতে হয়। কারণ একটি শিশু জন্ম দেওয়ার পরে তিনি অনেক উইক হয়ে যান, তার শরীর থেকে কিন্তু অনেক ভিটামিন, মিনারেলস অনেক কিছু চলে যায়। সো এটাকে রিকভার করতে হবে, তার বাচ্চাটাকে ফিডিংও দিতে হবে। সো এই দুটো জায়গাকে ম্যাচ করে তারপর তার খাদ্য তালিকাটা তৈরি করতে হবে। এবং সবসময় বলি যে ল্যাকটেটিং পিরিয়ডে তার চাহিদা থেকে বেশি নিতে হবে। কেন? যেহেতু তার বাচ্চা খাচ্ছে, কিন্তু কোন খাবারগুলোকে বেশি নিতে হবে সেটা বুঝতে হবে। আর সেটা যদি রমজানে হয় তাহলে অবশ্যই একটু ভিন্নতা আসবে। কারণ রমজান হলো আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত মিল নেই। অনেকে আছে ভালো করে ইফতার করে ফেলেন, তারপর হয়তো আর কোনো খাবার খাচ্ছেন না, একবারে সেহরি নিচ্ছেন। সো এইটা না করে একেবারে স্টমাক ফুল করে না খেয়ে আপনি ইফতার, ডিনার, সেহরি এটাকে আপনার বাচ্চার জন্য, যেহেতু তাকে ফ্লুইড দিতে হবে, তাকে মিল্ক পান করাতে হবে, কাজে আপনি এই খাবারটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবেন এবং কিছুক্ষণ পরপর খাবার নেওয়ার প্ল্যান করবেন। অবশ্যই যে কয়টা ঘন্টা, অর্থাৎ 7টায় যদি আমরা ইফতার করি, রাত 11টা 12টা পর্যন্ত আপনার পানি খাওয়ার পরিমাণ যেন 3 লিটার হয়ে যায়। সেহরিতেও যেন মিনিমাম আপনি 1 লিটার 1.5 লিটার পানি খেয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে দিনের বেলা ফিডিং দিতে আপনার তেমন কোনো কষ্ট হবে না। আপনি যখন রোজা স্টার্ট করবেন তখনই বুঝবেন। এবং রমজান আসার আগেই কিন্তু ফিজিক্যাল ফিটনেস তৈরি করে নিতে হয়, তার আগে যেন কোনো ঘাটতি আপনার না থাকে সেটা খেয়াল করতে হবে। এবং রমজানে যে খাবারগুলো আমরা ট্র্যাডিশনালি মেনটেন করে থাকি, প্রচুর ভাজা পোড়া মশলাদার যুক্ত খাবার, সেটা একজন প্রসূতি মা অ্যাভয়েড করাই ভালো। এই খাবারগুলো ডিহাইড্রেট করে, কনস্টিপেশন তৈরি করে, গ্যাস ফর্ম করায়, মাকে উইক করে ফেলতে পারে। কাজে একটু ডেলিশিয়াস, ক্যালোরি বহুল, সফট কনসিস্টেন্সি, ইজিলি ডাইজেস্টিভ এই ধরনের খাবার কিন্তু আপনার খাবারে রাখবেন। সেক্ষেত্রে আপনিও সুস্থ থাকবেন, আপনার গর্ভের সন্তানও পাবে প্রপার নিউট্রিশন। সো রমজানে খাওয়ার মতো আমাদের অনেক খাবার আছে, কারণ এবার যে রমজান প্রচুর পরিমাণে ফ্রুটসের সমারোহ থাকবে। সো ভ্যারাইটি ফ্রুটস আপনি আপনার খাবার ইনক্লুড করতে পারেন। একটা ফ্রুট সালাদ হতে পারে, ডিফারেন্ট একটা টমেটো, শসা, লেটুস, চিকেন, বাদাম দিয়ে একটা সালাদ করতে পারেন। আপনার খাবারে আপনি এভরিডে চাইলে একটা স্যুপ রাখতে পারেন, এটা আপনাকে অনেক বেশি হেলদি করবে। এবং ইফতারটা সরাসরি আপনি রাইস, খিচুড়ি এই টাইপের খাবার দিয়ে কিন্তু করে ফেলতে পারেন, যেখানে আপনি ভালো পরিমাণের মাছ, মাংস ইনক্লুড করে নিতে পারেন। এবং রোজা রাখলেও আপনার খাবারে প্রতিদিন চেষ্টা করবেন 2টো ডিম রাখার জন্য। অনেক সময় আছে অনেকে চিকেন খেতে পারেন না, বিফটা খেলেও কিন্তু আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন বিফ খেতে পারবেন। সবজি দিয়ে বিফটা রান্না করবেন। অনেকে বিফের কাবাবটা খেয়ে ফেলেন, সো এটা একটু ড্রাই হয়ে থাকে, খেতে কোনো না নাই। কাবাব এবং রুটি একটু ড্রাই থাকে। পরবর্তীতে অবশ্যই যদি আপনি পানির পরিমাণ ঠিক রাখেন তাহলে কোনো অসুবিধা নাই। এবং কাবাব রুটি যখনই খাবেন একদম 1 ডিশ করে সালাডটা খাবেন, তাহলে ফাইবার যুক্ত হয়ে গেলে খাবারটা ইজিলি হজম হয়ে যাবে আপনার। চেষ্টা করতে হবে, যেহেতু বাচ্চাকে আপনি দুধ খাওয়াবেন, কাজে আপনার খাবারটা ডেলিশিয়াস কিনা এই বিষয়টা, ইয়াম্মির চেয়ে ডেলিশিয়াসটাকে বেশি গুরুত্ব দিতে হবে। সব ধরনের খাবার আপনার জন্য কিন্তু অ্যালাউড থাকবে, কিন্তু ট্র্যাডিশনাল খাবারটাকে আপনি লিমিটেড করে ফেলবেন। ওই সময় বাচ্চাকে দুধ খাওয়াতে হলে মাকে প্রচুর পরিমাণে জুসি খাবার নিতে হয়, অর্থাৎ তরকারিতে একটু কম তেলযুক্ত থাকবে কিন্তু ঝোল টাইপ থাকবে, সুপি টাইপ থাকবে, সেরকম ফ্রুটসগুলো খুব জুস বহুল থাকবে। ন্যাচারাল মিনারেল ওয়াটার তো আপনাকে খেতে হবে, দুধ বা দুধ জাতীয় খাবার আধা কেজির উপরে আপনাকে নিতে হবে। সেজন্যই আপনি ট্র্যাডিশনাল ফুডটাকে অ্যাভয়েড করে রমজানে যদি আপনি রোজা রাখতে চান, বাচ্চাকে আবার সঠিকভাবে দুধটা খাওয়াতে চান, তাহলে আপনার
এইভাবেই খাবারটাকে মেনটেন করতে হবে। তারপরেও যখন আপনার কোনো কনফিউশন থাকবে, আপনি চেষ্টা করবেন যে আপনার একজন নিকটস্থ ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনার পুরো ক্যালোরি চার্টটাকে ঠিক করে নেওয়া, যেন বাচ্চার দুধ খাওয়াতে কোনো রকম হ্যাম্পার না হয় এবং আপনি নিজেও সুন্দরভাবে রোজাটাকে পালন করতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো রমজান জুড়ে এটাই কাম্য, এবং সুন্দর করে ঈদ উদযাপন করবেন। থাকবেন আমাদের সাথেই, কিডস অ্যান্ড মম আছে আপনাদের সাথে।